السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. Ada Quran dia tuh. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور.
وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللجات يعني الموت رواه مسلم একদিন তোমায় মরতে হবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কথা কি ঠিক আছে একদিন তোমায় মরতে হবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা কড়ি বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন কাঁদে কিনা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন কবরতে আল্লাহর কাছে করবে দোয়া করবে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে একদিন তোমায় মরতে হবে তুমি এই কথা ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে তুমি একা ঠিক না বেটি এসেছিলে তুমি একা এই জমিনের বুকে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এসেছিলে তুমি একা এই জমিনের বুকে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি আর যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। লিল্লাহে তাকবীর। চলবে চলবে আলহামদুলিল্লাহ। কারেন্ট হাট দারুল উলুম কওমি মাদ্রাসা কমিটির উদ্যোগে মানবতার কল্যাণে চতুর্থতম আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবুল শামসুদ্দিন সরকার, সভাপতি অত্র মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ, সেক্রেটারি অত্র মাদ্রাসা। আল্লাহ পাক তার এই গোলামদ্বয়কে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম, বাদ মাগরিব থেকে এই পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা রেখে ধন্য করলেন, আল্লাহ পাক যেন তাদের কথাগুলি আমাদের আমলে নেওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এছাড়াও সুদূর ভারত থেকে একজন মাওলানা আপনাদের এখানে এসেছেন, আমার পরেই তিনি বক্তব্য দিবেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে শুনছেন। আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত কর্ম ব্যস্ততা থেকে ফারেক করে এরকম একটি দ্বীনি মাজলিসে তাফসীরুল কোরআন মাহফিলের শামিয়ানার নিচে এসে বসার যিনি তৌফিক দিলেন। অনেকে এখনো হাট বাজারে আছে না, অনেকে এখনো বাড়িতে বসে আছে। আসলে এই ধরনের মাজলিসগুলিতে আল্লাহ সবাইকে কবুল করে, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তাদেরকে আল্লাহ কবুল করেন। তারাই মূলত সব ভালো মাজলিস, কোরআন হাদিসের মাজলিসগুলিতে তারাই আসতে পারে। আর যারা হতভাগা কপাল পোড়া এরা আসতে পারে। তো যাদেরকে আমরা আমাদের যথাসময়ে এখানে এসে উপস্থিত হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং আমাদেরকে করার যিনি তৌফিক ইনায়েত করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় মওত এবং দুনিয়ার প্রতি অনাগ্রহী। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন ও হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো? শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? একটু হাত তুলে দেখাই দেখি। শেষ পর্যন্ত থাকবো না কারা? ও উনি থাকবেন, থাকবেন না? ও ভুল করে উঠেছেন, ঠিক আছে, সরি। সবাই আমরা থাকবো বলি ইনশাআল্লাহ। ওয়াদা করলেন কিন্তু ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। আসলে এই মাজলিসগুলির যে এত গুরুত্ব অনেকে আমরা বুঝি না। কেমন? সংক্ষেপে বলি, এই মাজলিসে যারা আসে তাদেরকে আল্লাহ সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এই মজলিসে তো এমন কিছু পাপিষ্ঠ লোক আছে, এদেরকেও ক্ষমা করে আপনি জান্নাত দিবেন। আল্লাহ বলেন, এই মজলিসের মধ্যে যারাই থাকবে সবাইকে আমি, সকলকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, যারা এই মজলিসের বাইরে আছে
এখনো অনেকে রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাড়িতে বসে আছে না? অনেকে গল্প গুজবে ব্যস্ত আছে। তারা কি এখানকার যে গুরুত্ব, এখানকার যে ফজিলত, এর আওতাভুক্ত কি তারা হবে? হাদিসটা ওইভাবে বলা হয়েছে, যারা এখানে থাকবে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবে, তাদের জন্য বলা হয়েছে। এক হাদিসে এসেছে, এমনকি কোনো ব্যক্তি যদি পিছন থেকে, সামনের ফাঁকা জায়গা থাকার পরেও সে পিছনে বসে থাকে, যে একটু শুনি, দেখি কি অবস্থা, ভালো লাগলে থাকবো, ভালো না লাগলে থাকবো না, চলে যাব, এইরকম মন মানসিকতা নিয়াত নিয়ে যারা আসবে এবং পিছনে বসে থাকবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে সবার শেষে যদিও জান্নাত দেন তাকে, তাহলে সবার শেষে তাকে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি মুখ ফিরে নিয়ে চলে যাবে, এক হাদিসের মধ্যে এসেছে, তাকে আল্লাহ ওইভাবে করে তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাকে আল্লাহ জাহান্নাম পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের উচিত সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসা, এবং এই নিয়তে বসা যে আমরা আজকে এখানে যারা এসেছি নেকি কামাইয়ের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না। যেমন কিছু যুবক পোলাপান আছে, এরা শুধু ওই মহিলা প্যান্ডেলের আশপাশ আনাগোনা করে, উকি ঝুঁকি করে, কথা বলেন ঠিক না বেঠে? তাদের নিয়ত কি ভালো? ভালো? যুবক, তোমার আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সময় দেওয়ার কথা ছিল, আজকে তোমার ওই আশপাশ ঘোরাঘুরি, আর তুমি আজকে ওই যে গাঞ্জার আসলে তুমি আজকেও গেছো, আজকেও আমাদের সন্তানেরা ওই গাঞ্জা খাচ্ছে ওইদিকে। যে দেখেন আপনারা খোঁজ খবর নিয়ে, বিড়ি সিগারেট খাচ্ছে, কেউ ইয়াবা ট্যাবলেট খাচ্ছে, কেউ ফেন্সিডিল খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ গাঞ্জা নিয়ে ব্যস্ত। কি ভুল বলছি? আজকে যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে এই নেশা। নেশার কারণে আজকে অধিকাংশ ফ্যামিলিগুলো, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অধিকাংশ ফ্যামিলির গার্জিয়ান, পিতামাতা স্ট্রোক করে মারা যাচ্ছে সন্তানের দুশ্চিন্তায়। কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, কি করবে? অনেকে বাড়ির মধ্যে, রুমের মধ্যে সন্তানের মার পর্যন্ত কোন পিতামাতা চায়, এরকম অসংখ্য ঘটনা আছে। কথা বলেন ঠিক না বেঠি? নেশা খাওয়ার টাকা যদি না পায়, পিতার মাথা ইট দিয়ে থেতলে তাকে হত্যা করেছে, এরকম ঘটনা আছে না নাই? মাকে মেরেছে, এরকম ঘটনা আছে না নাই? অসংখ্য দিনে পিতার গায়ে হাত তুলেছে এমনও যুবক আছে। এই ধ্বংসের মূল কারণ হলো নেশাদার দ্রব্য, এই ধ্বংসের মূল কারণ হলো আপনার এই নেশা। অনেকে নেশা পান করে এসে কোনটা স্ত্রী, কোনটা মা, কোনটা খালা, কোনটা চাচি, এগুলো সে কিছুই দেখতে পায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। যুবক, আজকে তোমার এখানে সময় দেওয়ার কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না, চুল পরিমাণ সামনে পা বাড়াতে পারবে। আমার কথা বোঝা যায়? তার মধ্যে একটি প্রশ্ন থাকবে, যুবক, তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো? যুবক, তোমার যৌবন কাল কি তুমি আল্লাহর ইবাদতে কাটিয়েছো, না তুমি যৌবন কালটা ওই প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মেরে ওই সময়টা ব্যয় করেছো? যুবক, তুমি জবাব দাও। কিছু কিছু যুবক নেশায় আক্রান্ত হয়ে শুধু দিন রাত ওই ধান্দায় থাকে, আর ওই সব গ্রুপের লোকদের সাথে যোগাযোগ, তাদের সাথে কোথায় ওই বাঁশঝাড়ে, কোথায় নদীর পাড়ে, এই সব জায়গায় তারা মিটিং করে, এগুলো নিয়েই তারা ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো? এই হিসাব যদি তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিতে না পারো, যুবক, চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। এ কথাই ঠিক, তুমি কান খাড়া করে শুনে রাখো। যুবক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি তোমার যৌবনকালটা আল্লাহর পথে ব্যয় করতে পারো, এরকম তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে ব্যস্ত থাকতে পারো, যদি যাত্রা প্যান্ডেল ওইসব না করে তুমি যদি ইসলামের পক্ষে থাকতে পারো, এরকম ওয়াজ মাহফিলের সময় দিতে পারো, তাহলে যুবক শুনে রাখো, তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর সেই বিশেষ ছায়া তলে তোমাকে স্থান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই যুবকেরা কি এখানে আছে? ওই তো চাচা, আপনার ছেলে ঘুরে বেড়াচ্ছে। আপনি মনে করেন না যে আমাকে বলতেছে, আপনার দিয়ে উদাহরণ দিচ্ছি। কই আপনার ছেলে, কই আপনার যুবক ছেলে, কই? খোঁজ নিয়ে দেখেন সে নদীর পাড়ে বসে আছে, খোঁজ নিয়ে দেখেন সে ওই বাগঝাড়ে বসে আছে, খোঁজ নিয়ে দেখেন সে প্রেমিকাকে আজকে কথা দিয়ে রাখছে, অমুক দিন কারেন্টের হাটে ওখানে মাহফিল হবে, তুমি আসিও, ওখানে আমরা আলাপ সেটেল করব, কোন দিন বাড়ি থেকে আপনার পালিয়ে বিবাহ করা যায়, ওই দিন ওইখানে আমরা আলাপ ঠিক করে নেব। কথা বলেন ঠিক না বেটি? ওই উদ্দেশ্যে কি আজকে কি তাফসীরুল কোরআন মাহফিল? বলেন, এই উদ্দেশ্যে করা হয়েছে? খোঁজ নিয়ে দেখেন এই অবস্থা। আপনার আমার সন্তান আজকে এই পথে, কে ফিরাবে তাদেরকে? তবে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ প্রশ্ন করে আমাদেরকে যে এইসব ওয়াজ মাহফিল করে কি লাভ? তখন আমরা বলি, তাহলে ওই আগের জামানায় যুবক ছেলেরা, যুবক পোলাপানেরা যাত্রা করত, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে আনিয়ে তারা নাচ গানে মত্ত করত, এমনকি বাড়ি বাড়ি তারা চাঁদা কালেকশন করত, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল পথিকদেরকে আটক করে তারা চাঁদা কালেকশন করে তারা ওগুলো করত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই যুবকেরাই ফিরে এসে 16ই ডিসেম্বরে তাফসীরুল কোরআন মাহফিল করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা ক্ষতির চেয়ে এটা উপকার না? তাহলে তাদের জবাব হচ্ছে এইটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। হে নবী, আপনি মানুষকে নসিহত করুন, ওয়াজ নসিহত করুন। ওয়াজ নসিহত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে উপদেশ দিন, নসিহত করুন, ওয়াজ করুন। কেননা ওয়াজ নসিহত মুমিনদের উপকারে আসে। এই কথাটা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের ভালো মন্দ সম্পর্কে ভালো বলতে পারবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন এই ওয়াজ মাহফিল করা দরকার আছে। ওয়াজ মাহফিল করলে কি হবে? মুমিনদের উপকারে আসবে। মুমিনদের সামনে যখন কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, মুমিনদের দিল, মুমিনদের ঈমান তখন তাজা হতে থাকে, মুমিনের ঈমান তখন আরো বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার
তাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করলে তাদের দিলটা প্রকম্পিত হয়ে যায়, তারা নড়াচড়া দিয়ে ওঠে। যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা সব বিষয়ে ভরসা করে কার উপরে? মুমিন কার উপরে ভরসা করে? বিপদে আপদে কার উপরে ভরসা করতে হবে? ওই তিন যুবক গর্তের মধ্যে, কঠিন বৃষ্টির মধ্যে আক্রান্ত হয়ে আপনার একটি গর্তের মধ্যে লুকিয়েছিল। হঠাৎ করে একটা পাহাড়ের উপর থেকে, বিশাল আকৃতির পাহাড়, ওই গর্তের মুখে এসে পড়ে গেল। গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এই কঠিন বিপদে এই পাথর সেখান থেকে সরাবে এমন কেউ ছিল না। তিন যুবক কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। এই যুবকেরা আলোচনা করতে লাগলো পরস্পরে, আজকে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল না করে, আল্লাহ যদি আমাদের আজকে এই বিপদ থেকে উদ্ধার না করে, পৃথিবীর কেউ আজকে আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। অবশেষে তাদের নেক আমলের কথা স্মরণ করিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দিলেন। মুমিন বিপদে পড়লে কাকে স্মরণ করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন, আর কারো উপরে ভরসা করেন নাই। আল্লাহ অর্ডার দিলেন, আগুন ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। আগুন কি ঠান্ডা হয় নাই? এই ঘটনা আপনারা শুনছেন না? তাহলে মুমিন কার উপরে ভরসা করে? মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। সম্মানিত উপস্থিতি, আলোচনা ভিন্ন দিকে নিয়ে যাব না, সময় যেহেতু কম। সুতরাং ও যুবকেরা, ও এলাকার ভাই বোনেরা, ও এলাকার মা ও বোনেরা, আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আর আপনারা বাড়িতে বসে থাকবেন, এটা আপনারা ভুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা, হে নবী আপনি ওয়াজ নসিহত করুন। ওয়াজ নসিহত করলে ওয়াজ নসিহত মুমিনদের উপকারে আসবে। ওয়াজ নসিহত কারা শোনে? ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনার মধ্যে বলে দিলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তারাই কোরআন হাদিসের আলোচনা শুনে, তারাই তাফসিরুল কোরআন মাহফিলে আসে, তারাই ওয়াজ মাহফিলে আসে, তারাই কোরআন হাদিসের মাজলিসগুলিতে এসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে। তারা কারা? তারা কারা? আল্লাহ বললেন, এরা হলো আল্লাহকে ভয় করনেওয়ালা। এরা আল্লাহকে ভয় করে। কেননা যাদের দিলে আল্লাহর ভয় আছে, এরা এরকম বাড়ির পাশে কোরআন হাদিসের মাজলিস হওয়ার পরে তারা কোনোদিন বাড়িতে বসে থাকতে পারতো না। তাদের দিলটা বাধা দিত আল্লাহর ভয়ে, তারা জাহান্নামের ভয়ে এই মাহফিলে তারা আজকে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা কপাল পোড়া, যারা হতভাগা, যারা কপাল পোড়া, যারা হতভাগা, যাদের নসিব খারাপ, এরাই কোরআন হাদিসের মাজলিসে আসে না, এরাই কোরআন হাদিস থেকে আলোচনা শোনে না। তার কথা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা হতভাগা এরা শোনে না। আর যারা আল্লাহর ভয় যার দিলে আছে, এরাই কোরআন হাদিস থেকে আলোচনা করলে আলোচনা শুনে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এখনো যারা চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, বাড়িতে, হাটে বাজারে এখনো আড্ডা পিটতেছেন, আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই,
আপনারা দ্রুত আমাদের এই শামিয়ানার নিচে তাফসিরুল কোরআন মাহফিলের শামিয়ানার নিচে এসে বসার জন্য, আপনাদের ভালোর জন্য আমরা বলতেছি। হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য কাল কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এই মাহফিল কি প্রতিদিন হবে? প্রতি সপ্তাহে হবে? প্রতি মাসে হবে? বছরে একদিন। আগামী বছর পর্যন্ত আমরা কি যেতে পারবো কি পারবো না গ্যারান্টি আছে? হ্যাঁ, যেহেতু আল্লাহর নবী বলেছেন এই মাজলিসে আসলে তাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো এইরকম একটা এত বড় অফার আজকে এখানে এই অফার বিলি হচ্ছে আপনাদের কারেন্টের হাটের পাশে এই মাদ্রাসায়, অথচ আপনি এখনো বসে আছেন। শুনে রাখুন, এরপরেও যদি আপনি বাড়িতে চায়ের দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করেন, পরিষ্কার বুঝে নেবেন আপনি হতভাগা, আপনার নসিব খারাপ, আপনার কপাল খারাপ। আমাদের কিছু করার নাই। আছে? আমাদের কিছু করার আছে? 2-3 দিন ধরে মাইকিং হচ্ছে, 6-7 দিন আগ থেকে পোস্টারিং করা হয়েছে, এরপরও আপনি বাড়িতে বসে আছেন। এর জন্য কি আমরা দায়ী? এর জন্য আপনি কি নিজেই দায়ী? আপনারা বলতে পারবেন না আমাদের কাছে খবর আসে নাই, বাড়ির পাশে এরকম একটি মাহফিল হচ্ছে আমরা জানি না, এই কথা তারা বলতে পারবে? সুতরাং এখনো সময় আছে, আপনারা চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় কি ছিল মনে আছে? মৌত এবং দুনিয়ার প্রতি অনাগ্রহী। প্রথমে আমরা মৌত সম্পর্কে কিছু কথা বলবো। আমরা এই দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এই সবের মধ্যে বোঝা যায় যে মনে হয় আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব। এই চিন্তা ফিকির আমাদের নাই। থাকলে আমরা কি আজকে বসে থাকতে পারি? আচ্ছা, আপনি ঢাকা থেকে, মনে করেন ঢাকা থেকে আপনি আসতেছেন, তো আপনি এয়ারপোর্টে গেছেন, বসে আছেন, বিমান লেট, অনেক ভালো জায়গায় আপনাকে বসতে দিছে, আপনি অনেক আরামে বসে আছেন, রেস্ট করতেছেন। একজন এসে বলল আপনি কোথায় যাবেন? আপনি বলছেন আমি এখন কোথাও যাব না, আমি এখানে বসে থাকবো, এখানে অনেক আরাম, অনেক ভালো জায়গা, এরকম ভালো জায়গার আমার কপালে কোনোদিন জোটে নেই, আমি এখানেই থাকবো, খুব ভালো লাগতেছে। ওই লোক বলছে না আপনি কই যাবেন সেটা বলেন। ইনি যতই বলুক যে আমি কোথাও যাব না, এই কথা যে প্রশ্ন করতেছে সে কি বিশ্বাস করবে? কেননা ওখানে কি থাকার জায়গা? রেল স্টেশনে ট্রেন দেরি, লেট আছে, কিন্তু ওখানে আপনি বসে আছেন, ওটা কি বসে থাকার জায়গা? সাময়িক সময়ের জন্য আপনি থাকবেন, কিন্তু ট্রেন আসলে আপনি চলে যাবেন। এই জন্য আপনাকে জিজ্ঞেস করছে আপনি কই যাবেন। আপনি যতই বলেন আমি কোথাও যাব না, ওই লোক কিন্তু বিশ্বাস করবে না আপনি কোথাও যাবেন না। আমার ভাইরা, আমরা এই দুনিয়াতে এসেছি দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার খেল তামাশায়, বাড়ি গাড়ি অট্টালিকার মোহে, সন্তানের মোহে, স্ত্রীকে ভালোবাসার মোহে, পিতামাতাকে ভালোবাসার মোহে, দুনিয়ার যাবতীয় বিষয়ের মহাব্বতে, এই দুনিয়ার সব কিছুর মহাব্বতে আমি মৃত্যুর কথা ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি। মৃত্যুর কথা ভুলে গিয়ে এই দুনিয়ায় আমরা চলাফেরা করতেছি। বলেন, যতই আমরা মৃত্যুর কথা ভুলে যাই না কেন, মৃত্যু ঠিক সঠিক সময়ে সময় মতো এসে আমাদের সাথে আলিঙ্গন করবে না? না করবে না? নাই, মৃত্যু তার সময় মতো কিন্তু আসবে। মৃত্যু একটা বস্তু, মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মউত সৃষ্টি করেছেন যাতে করে তোমরা কে কত বেশি সুন্দর আমল করতে পারো। দুনিয়াতে আমরা আসছি কে কত বেশি ভালো আমল করতে পারি, কিন্তু মৃত্যু আমাদের আসবেই, এটা অবধারিত। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? পারবে?
قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু যথাসম্ভব যখন সময় হবে মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবেই করবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন নির্ধারিত সময় আছে মৃত্যুর, ওই নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আপনার মৃত্যু যদি এই তাফসিরুল কোরআন মাহফিলের স্টেজের মধ্যে হয়ে থাকে, আজকে আপনার এই মৃত্যু এখানেই হবে। আপনার মৃত্যু যদি আজকে রাতে ফজরের সালাতে মসজিদে সিজদারত অবস্থায় হয়ে থাকে, আপনার সিজদারত অবস্থায় মৃত্যু হবে। আপনার মৃত্যুটা যদি এখান থেকে বাড়ি যাওয়ার পথে আপনার মৃত্যু হয়ে থাকে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি হয়ে থাকে, আপনার সেইভাবে সেই হালতেই মৃত্যু হবে। এই বিশ্বাস কি আমাদের আছে? আছে? তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার? তাহলে কেন আমরা কালক্ষেপণ করছি? ভালো কাজ করার জন্য, নেকির কাজ করার জন্য, জান্নাতি আমল করার জন্য। কিসের জন্য তাহলে আমরা কালক্ষেপণ করছি? কালক্ষেপণ করা যাবে? সদা সর্বদা সব সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেক মানুষ আমরা ভুলে গেছি। অনেক মানুষের বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, এরপরও অনেকে বলে তার এক পা কবরে চলে গেছে, তারপরও কবরে যাওয়ার চিন্তা তার নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সুন্দর করে মায়া মহব্বত করে বাড়িটা তৈরি করেছেন, বিল্ডিংটা তৈরি করেছেন। হঠাৎ যখন মৃত্যু এসে যায়, মালাকুল মউত যখন এসে যায়, যখন আপনি বুঝতে পারছেন আমার সময় শেষ, বাড়িটার দিকে এভাবে তাকিয়ে থাকেন, আহারে এত সুন্দর করে বাড়ি তৈরি করলাম, বিল্ডিং তৈরি করলাম, এত দামি দামি কালারের রং ব্যবহার করলাম, আর এত সুন্দর ভাবে তৈরি করলাম। আহারে অনেকে ছেলের দিকে তাকিয়ে থাকে, অনেকে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, অনেকে চিন্তা করে আহারে এত টাকা পয়সা খরচা করে ছেলেটাকে লেখাপড়া করে চাকরি দিলাম, এখন একটু আরাম আয়েশে খাবো। হঠাৎ অমনি করে মালাকুল মউত এসে তার নিকটে উপস্থিত হয়ে যায়। সব আশা ভরসা কি নিমিষে শেষ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের স্বাদকে মিটিয়ে দেয় যেই বস্তু, সেই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকফিরু যিকরা হাজিমিল লাজ্জাত, মানুষের স্বাদকে মিটিয়ে দেয় যেই বস্তু, তোমরা সেই বস্তুকে বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত,
মাউত, অর্থাৎ সেই বস্তুটার নামই হচ্ছে মউত। এক যুবক বিদেশে গিয়েছে, মালয়েশিয়া গিয়েছে, 10-12 বছর ধরে ইনকাম করে, তার চাটির বাড়ি ছিল, সেই বাড়িতে স্ত্রী পুত্র বাল বাচ্চা নিয়ে সেখানে বসবাস করত। 10-12 বছর পরে আসার পরে, দেশের বাড়িতে আসার পরে সুন্দর করে 2 তলা একটা বাড়ি নির্মাণ করলো। সুন্দর করে বাড়ি নির্মাণ করার পরে হঠাৎ করে সে সিদ্ধান্ত নিল আগামী কালকে আমরা বাড়িতে একটা ছোট মোটো অনুষ্ঠান করে এরপরে বাড়িতে উঠব। কিন্তু দুঃখজনক ঘটনা, গভীর রাত্রিতে ঝড় উঠে গেল, বাতাস উঠে গেল। হঠাৎ করে যেই টিনের বাড়িতে তারা শুয়েছিল, স্ত্রী শুয়েছিল, 2 সন্তান শুয়েছিল, সেই যুবকও শুয়েছিল, হঠাৎ করে রাত্রে বাতাস হওয়ার কারণে, ঝড় হওয়ার কারণে একটি বিশাল মোটা গাছ তাদের উপরে, ঘরের উপরে পড়ে। তারা 3-4 জন চাপা পড়ে ওই গাছের নিচেই ওই রাত্রিতে দুনিয়া থেকে সকলে বিদায় নিয়ে নিল। তাহলে এই যে বিদায় নিল, এই মউত এসে গেল। এত টাকা পয়সা খরচা করে বিল্ডিং বাড়ি তৈরি করলো, 10-12 বছর বিদেশে টাকা ইনকাম করে নিয়ে এসে আপনার পরের দিনে অনুষ্ঠান করে সেই বাড়িতে উঠবে, কিন্তু রাত্রিতে হঠাৎ মালাকুল মউত এসে তার জান কবজ করে নিয়ে চলে গেল। বলেন তো, যেই বস্তুটা এসে তার এই স্বাদকে মিটিয়ে দিল, সেই বস্তুর নাম হচ্ছে মউত। সেই বস্তুর নাম কি? মউত। এই জন্য মউতকে আমাদের ভাবতে হবে, মউত নিয়ে আমাদের চিন্তা করতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে থাক, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালাইয়া। পালানোর জায়গা আছে? সাময়িক সময়ের জন্য ইন্ডিয়া চলে গেলেন, কলকাতা চলে গেলেন, সাময়িক সময়ের জন্য লন্ডন চলে গেলেন, আমেরিকা চলে গেলেন, কিন্তু মৃত্যু যখন আসবে পালানোর কোনো জায়গা থাকবে? তাই বলেন, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালাইয়া। মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। লিল্লাহে তাকবীর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি বোঝা যায়? মউত একদম আমাদের সকলের কাছে আসবে। এই মউত থেকে কেউ রেহাই পাবো? এজন্য মউতকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারী সাহাবীর একজন এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস। হে আল্লাহর নবী,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে, মানুষের মধ্যে মুমিনদের মধ্যে কে বেশি সবচেয়ে বুদ্ধিমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা। ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শুনে রাখেন। ওই আনসারী সাহাবীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মুমিনদের মধ্যে যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, শুনে রাখো সেই মুমিনই হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান কে? যে বেশি মৌতকে স্মরণ করে। আমাদের মাঝে কিছু লোক আছে, কিরে তুই শুধু মন মরা হয়ে বসে থাকিস কেন? সে বলে কি করব, এই সব করে কি লাভ, হঠাৎ একদিন মৃত্যু আসবে, আমি এই সব অন্যায়ের মধ্যে নাই, এই সব 2 নম্বরী কারুকার্যের মধ্যে আমি নাই, আল্লাহ আমাকে যেভাবে রাখে আলহামদুলিল্লাহ শুকরিয়া। বলে তুই শুধু এই মৃত্যুর কথা নিয়ে বসিয়ে থাক, এই মৃত্যুর কথা ভাবলে তুই কিছু করতে পারবি না, সামনে অগ্রসর হতে পারবি না, বাচ্চা কাচ্চাকে ছেলে মেয়েকে ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারবি না, বাড়ি গাড়ি করতে পারবি না, বিল্ডিং করতে পারবি না, ভালো কিছু দুনিয়াতে খেতে পারবি না, ভালোভাবে চলাফেরা করতে পারবি না। ওর কথা অনুযায়ী বোঝা যায় মৃত্যুর কথা যার স্মরণ থাকবে না, দুনিয়াতে ওই ব্যক্তি সুদ ঘুষ জেনা বেবিচার অন্যায় অত্যাচার সবগুলিতে সে লিপিবদ্ধ থাকবে, সবগুলোর সাথে সে জড়িত থাকতে পারতেছে। কিন্তু যার দিলে মৃত্যুর ভয় থাকবে যে না আমাকে মৃত্যুবরণ করতে হবে, সে কি অন্যায় কাজ করতে পারবে? পারবে? নামাজ না পড়ে, আজান হওয়ার পরে নামাজ না পড়ে সে বাড়িতে বসে থাকতে পারবে? নামাজ না পড়ে আজান হওয়ার পরে চায়ের দোকানে বসে থাকতে পারবে? এই যে আসে সে কিসের জন্য? যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার কবর আছে, আমার হাসর নাসর আছে, এরপরে জান্নাত জাহান্নাম আছে, আমি যাতে জান্নাতে যাই, মরার পরে আমার কবরে থাকার জায়গাটা যাতে একটু ভালো হয়, এই আশায় তো নামাজ পড়ি নেকির আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা আমরা এখানে এসেছি ঠিক একই নিয়তে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ভিন্ন কোন নিয়াত যদি কারো থাকে তাহলে এই মাজলিসের যে গুরুত্ব ফায়দা এর আওতাভুক্ত হতে সে পারবে, এখান থেকে সে বঞ্চিত থাকবে, এই ফজিলতের হাদিস থেকে সে বঞ্চিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল যেন আমাদের কাল কিয়ামতের দিনে আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, দুনিয়ায় যারা এসেছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। পারবে? কেউ পারবে না, যতই সে চেষ্টা করুক। সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর পরে আমাদের আবার কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আবার পুনরায় আমাদেরকে কোথায় যেতে হবে? সে আল্লাহর কাছে যেতে হবে, সবাইকে যেতে হবে। সুতরাং এই মৃত্যুকে ভুলে গেলে চলবে? এমনকি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আমাদের নবী কি হায়াতুন নবী না মৃত নবী না জিন্দা নবী? আমাদের নবী কি মৃত নবী, মৃত, মারা গেছেন। তার দলিল আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, নবী হে, আপনিও একদিন মারা যাবেন, তারাও একদিন মারা যাবে। মানে এই নবীর যারা উম্মত আছি আমরা,
আমরাও একদিন সবাই মৃত্যুবরণ করব। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেন সেই দিনটি ছিল সোমবারের দিন। সেই দিনে ফজরের সময় তার যন্ত্রণা বেড়ে গিয়েছিল। রোগ যন্ত্রণা বেড়ে যাওয়ার কারণে ঘন ঘন তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। বেহুশ হয়ে যাওয়ার কারণে কখনো হুশ ফিরে আসেন, আবারও কখনো বেহুশ হয়ে যান। হুশ ফেরার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এখন মসজিদে নববীতে কি হচ্ছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখন মসজিদে লোকেরা অনেকক্ষণ অপেক্ষা করে তারা সালাতে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে একটু ধরো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ধরলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা ঘটনা শর্টকাটে বলতেছি, আপনার পর্দা সরিয়ে উকি মেরে দেখলেন হযরতে আবু বকরের ইমামতিতে লোকেরা নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি ফিরে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে হটে যেতে চাইছিলেন, কিন্তু বিশ্বনবী ইশারা দিয়ে নামাজ পড়িয়ে যাইতে বললেন। এরপরে তিনি আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে তিনি বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন। তার মধ্যে সর্বশেষ যে নসিহা ছিল সেইটা ছিল as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত নামাজ পড়ো আর তোমাদের স্ত্রীদের, তোমাদের অধীনস্থদের খোঁজ খবর রাখো। এই কথাটি ছিল সর্বশেষ ওসিয়ত। আর সর্বশেষ কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ভাই ছিল। সেই ভাই, তার নাম ছিল আব্দুর রহমান। সে তার হাতে একটা মেসওয়াক ছিল, কাঁচা ডাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডালের দিকে ইশারা করে বললেন, ইশারা করতে চাচ্ছেন যে আমি মেসওয়াক করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ডালটি নিয়ে চিবিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। পাশে কলসি ছিল, কলসির মধ্যে, পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে পানি নিয়ে কুলি করে মুখমণ্ডল মুছতেছেন আর দোয়া করতেছেন আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মৃত্যু যন্ত্রণা খুব কঠিন। মৃত্যু যন্ত্রণা আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পরে আমি আর কারো মৃত্যু যন্ত্রণা দেখার পরে, শোনার পরে কখনো খারাপ মনে করতাম না। কেননা দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা হয়েছে। আল্লাহর নবী বলেন মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন। এরপরে তিনি আকাশের দিকে নজর করে দোয়া পাঠ করতে থাকলেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফীকিল আ'লা। এই দোয়া তিনি পাঠ করলেন। শেষের কথাটা ওয়ালহিকনি বিররাফীকিল আ'লা, আল্লাহুম্মা রাফীকিল আ'লা। এই দোয়াটি তিনি 3 বার পাঠ করলেন। শেষের এই কথাটি, এটি ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা। এরপরে তার হাত দুটো নিচের দিকে নুয়ে পড়লো। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তার মৃত্যু হয়েছে। তার সাথী সঙ্গীরা যারা কান্নাকাটি করতেছিল, এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা উরুর মধ্য থেকে একটা উঁচু জায়গায় রেখে দিয়ে তাদের সাথে কান্না করতে লাগলেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে তার কল্লা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পরিস্থিতি ঠান্ডা করলেন। তাহলে আমাদের নবীরও মওত হয়েছে, আমরা কি দুনিয়াতে থাকবো? আমার দাদা কি আছে? আমার দাদার বাবা কি এখন আছে? 200 বছর আগে যারা এসেছিল তারা কি আছে? তাহলে তারা যেহেতু নাই, আমরাও একদিন চলে যাব। তাহলে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? দুনিয়ার এই মোহে পড়ে থাকলে হবে? আমরা যারা দুনিয়াকে খুব মহব্বত করে ধরে আছি, ভালোবেসে ধরে আছি, এই দুনিয়াকে আপনি যতই মহব্বত করে ধরে থাকেন, দুনিয়া কিন্তু আপনাকে ধরে থাকবে না। দুনিয়া সময় মতো আপনাকে কবরের মধ্যে নিক্ষেপ করে দিবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত। ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন্না লা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমরা যাচ্ছি একটা কান কাটা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে। একটা ছাগলের বাচ্চা কান কাটা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের বাচ্চা, কান কাটা মরা ছাগলের বাচ্চাটাকে দেখিয়ে দিয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটা ক্রয় করে নেবে? সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নুহিব্বু আন্না লাহু বিদিরহামিন। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কেউ নেই যে 1 টাকা 1 দিরহামের বিনিময়ে এই কান কাটা মরা ছাগলের বাচ্চাটা ক্রয় করে নিবে। এমন কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাওয়াল্লাহি লাদ দুনিয়া হুয়া আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম করে বলছি, শোনো, তোমাদের কাছে যেমন এই কান কাটা মরা ছাগলের বাচ্চাটার কোনো মূল্য নাই, ঠিক তদুরূপ ভাবে এই দুনিয়াটা আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা মনে করতেছেন এই দুনিয়ার জীবনে এসে আমরা অনন্তকাল থাকবো, অনেক দিন কাল আমরা বেঁচে থাকবো, এই দুনিয়া কিন্তু বেশি দিন থাকার জায়গা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলু মা ইয়াজালু ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী বলতেছেন, তোমাদের মধ্যে কেউ তার আঙ্গুলটা পানির মধ্যে ভাবে সমুদ্রের পানির মধ্যে ডুবে দেখ, এরপরে আঙ্গুলটা উঠিয়ে দেখুক কতটুকু পানি লেগে আছে। 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি লেগে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এই 1 ফোঁটা 2 ফোঁটা পানি হচ্ছে এই দুনিয়ার জিন্দেগি, আর এই বিশাল সমুদ্রের পানি এটি হচ্ছে আখিরাতের জিন্দেগি। অথচ সেই দুনিয়ার জীবন নিয়ে আমরা কত আনন্দে আছি, অথচ বিশাল একটি সময় আমাদের আনন্দ উল্লাসের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটি হাদিসও আমি বলি,
শেষের দিকে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা কান খাড়া করে শুনে রাখেন। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহু বাউদাতিন মা সাকা কাফিরু মিনহা শুরবা। আল্লাহ যদি এই দুনিয়াটাকে একটা মশার ডানার, সামান্য মশার ডানার পরিমাণও যদি মূল্য দিতেন, আমাদের কাছে একটা মশার ডানার কিন্তু কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কাছে যদি একটা মশার ডানার সমপরিমাণও এই দুনিয়াটা মূল্য থাকতো, তাহলে যারা নামাজ পড়ে না, যারা সুদ ঘুষ জেনা ব্যভিচারের মধ্যে থাকে, যারা অন্যায় কাজের মধ্যে থাকে, যারা শিরকের মধ্যে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা সাকা কাফিরুম মিনহা শুরবা। তাহলে কোন কাফের মুশরিককে এক ঢোক পানি তো পান করা দূরের কথা, এক লোকমা খাদ্য খাওয়া দূরের কথা, এক ফোঁটা এক ঢোক পানি পর্যন্ত তাকে পান করতে দিতেন না। কিন্তু মুসলমানেরা শুনে রাখো, এই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই জন্য কাফের মুশরিক সবাইকে, ইমানদার কাফের মুশরিক সবাইকে আল্লাহ পান করাচ্ছেন, খাওয়াচ্ছেন। কথা বলেন ঠিক না বেটি? ওরা আরো বেশি আনন্দে আছে, ওরা আরো বেশি সুখে আছে। কথা বলেন ঠিক না বেটি? কেননা আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা, আর যারা কাফের মুশরিক তাদের জন্য এই দুনিয়াটা কি? এই দুনিয়াটাই তারা জান্নাত। এই জন্য তারা এই দুনিয়াতে আরাম আয়েশে থাকবে, তাদের কোনো এই দুনিয়াতে সমস্যা হবে না, আল্লাহ তাদেরকে ঢিল দিবেন। কিন্তু সময় যখন আসবে, যখন চলে যাবে, মৃত্যুবরণ করবে, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া তাদের আর কপালে কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা উঠতেছেন কেন? আমার পরে তো প্রধান বক্তা আছে একজন, আপনারা তো বলছেন আপনারা থাকবেন শেষ পর্যন্ত, আপনারা একটু থাকুন, আমি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। প্রধান বক্তা সুদূর ভারত থেকে আসছেন, উনি অত্যন্ত ভালো আলোচনা করেন, জ্ঞান গর্ব আলোচনা করবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত সবাই থাকবেন বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে আমাদের মৌত আছে, মৌতকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে। আর দুনিয়ার মোহে পড়ে থাকলে হবে না, আখেরাতের চিন্তা বেশি করতে হবে। বরং এই দুনিয়াতে আমরা এসেছি, আখেরাতটা যাতে আমাদের ভালো হয়, অনন্তকাল যেখানে থাকবো সেই জায়গাটা যদি যাতে আমাদের ভালো হয়, তার জন্য ফসল আমরা এই দুনিয়াতে কামাই করব। দরকার আছে না নাই? কথা কি বোঝা যায়? আখিরাত কামাই করার জন্য অনেক মাধ্যম আছে, জান্নাত যাওয়ার জন্য অনেকগুলি মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম একটি মাধ্যম এবং ব্যতিক্রম একটি মাধ্যম, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের কথা হাদিসের মধ্যে এসেছে, তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-sadaqatu burhan, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই দান তাকে কবরের আযাব থেকে তাকে ঠেকাবে, জাহান্নামের আগুন থেকে তাকে ঠেকাবে। যা কবরে যখন আযাব দেওয়া হবে, আযাবের ফেরেশতারা যখন আসবে, তখন এই দান বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা কারেন্টের হাট ওই দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নতি কল্পে, মাদ্রাসা নির্মাণের জন্য, টয়লেট নির্মাণের জন্য, মাদ্রাসার উন্নয়ন কল্পের জন্য সে আল্লাহর রাস্তায় দান করেছে। রব্বুল আলামিন, তুমি একে কবরে শাস্তি দিতে পারবে না। সেম কথা হাসরের ময়দানও বলবে। এই দান ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। ঢাল তো আপনারা বুঝেন, ঢাল ওই জিনিসটাকে বোঝা যায়, মায়েরটাকে আপনি যে লাঠি দিয়ে ঠেকাবেন, ওই লাঠিকে বলা হয় ঢাল। কিয়ামতের দিনে যখন আপনাকে জাহান্নাম দিবে, ওই দান আপনার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। দান এবার আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, একে তুমি জাহান্নামে দিতে পারবে না। বলে কেন? বলে এই তোমার কারেন্টের হাট দারুল উলুম কওমি মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান করেছে, এই জন্য একে জাহান্নামে দিতে পারবে না। এই দানের বরকতে আল্লাহ তাকে কোথায় দেবেন?
জান্নাতে দিবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ উঠবেন না, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। দান জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম এবং জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য অন্যতম মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করার কথা বললে তোমরা উঠে যাও, দান করো না? কি ব্যাপার? অথচ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন আসমান, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, অট্টালিকা, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি এই সব কিছুর মালিক হই, তাহলে আমি আমার রাস্তায় দান করার কথা বললে তোমরা কেন উঠে চলে যাও? উঠে যাওয়া যাবে? উঠে যাওয়া যাবে? মুখ ফেরা যাবে? আপনারা যে যতটুকু পারেন, যা পারেন, আপনারা আজকে এখানে যেহেতু এসেছেন, আপনারা আজকে এখানে দান করে মোটা অঙ্কের, যার সাধ্যে যেরকম আছে, আপনারা তার সেই সাধ্য অনুযায়ী আপনারা আজকে এখানে দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন এবং জান্নাত কামাই করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বলি, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি এই কথা। তিনি বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো। এক টুকরা খেজুর দিয়ে হলেও, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হাদিস পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে দেয়, দান মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাদ্রাসাটা এখানে হোক, মাদ্রাসাও কিন্তু আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর। আজকে মসজিদ গুলো খালি পাওয়া যায়, ফজরের সালাতে লোক নাই, 1 জন 2 জন 3 জন 4 জন। কথা কি ভুল বলছি? ভুল বলছি? আজকে মসজিদ গুলিতে লোক না থাকার কারণ হলো দ্বীনি শিক্ষা নাই, দ্বীনি ইলম আমাদের মধ্যে নাই। দ্বীন যদি আমরা বুঝতাম, কোরআন হাদিসের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, একমাত্র যারা জ্ঞানী গুণী, যারা আলেম, তারাই আমাকে ভয় করে, এছাড়া সবাই আমাকে যথাযথ ভয় করতে পারে না। এজন্য দ্বীনের জ্ঞান অর্জন করা জরুরি। আল্লাহকে ভয় করতে হলে, ইবাদত বন্দেগীর পাবন্দী হতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জনের জন্য নির্মাণ করা হয়েছে এই মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, মাদ্রাসা উপরে উঠুক, মাদ্রাসা চাঙ্গা হোক, মাদ্রাসায় ছেলে মেয়েরা লেখাপড়া করুক, ভালো পরিবেশে থাক। এখানে শুনলাম, দুঃখজনক হলেও সত্য, এখানে নাকি ভালো ছাত্ররা দেয় না। কেন? বললাম কেন দেয় না? বলে এখানে থাকার মতো ভালো জায়গা নাই। থাকার জায়গা যদি একটু করতে পেরেছি, তো টয়লেট বাথরুম নাই, একটা ভালো প্রসাবখানা নাই, ভালো একটা টয়লেট নাই। কথা তো ঠিকই। আপনার যদি বলি যে ওখানে একটা মাদ্রাসা হয়েছে, আপনার ছাত্রটা দেন, আপনি আগে দেখবেন, দেখার পরে আসে কি দেখবেন, আর এখানে মাদ্রাসা ঠিক আছে কিন্তু কি নাই, টয়লেট নাই। আমার ছেলে গোসল করবে কোথায়, পায়খানা করবে কোথায়? আমার বাড়িতে সেই টাইস করা কি সুন্দর ঝকঝকে টয়লেট বাথরুম, আর এখানে এই মাদ্রাসা আমি এইভাবে দেব? তাহলে আপনারা কি চান আপনাদের বাড়িগুলো এরকম চাঙ্গা হোক, আর আমাদের এই এতিম, আপনার গরিব, আপনার অসহায় এই ছাত্ররাই আজকে মাদ্রাসায় বেশি পড়ে? আপনারা কি চান যে এরা এইভাবে এখনো এই ডিজিটাল বাংলাদেশে এসে তারা এরকম নির্যাতিত হোক, নিপীড়িত হোক, এইরকম কষ্টে তারা জীবন যাপন করে তারা চলুক? এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে আমরা দুহাত তুলে দেখাই আল্লাহকে যে আল্লাহ আমরা এটা চাই না। বলি হাত তুলি, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন এবং আমরা আমাদের হাতগুলি আমরা পকেটের ডান পকেটে দিব। আমি সর্বপ্রথম ডাকবো 5,000 টাকা করে 5 জন লোক, 5 জন লোক। আমরা মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এবং একটা কথা বলে রাখি, দান করার সময় আপনারা কি করবেন? নিয়াত করে একটা দান করবেন। কেননা হাদিস আছে,
আপনি যে নিয়াতে দান করবেন এই দানের বরকতে আপনাকে আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুফিউ আন আহলিহা হাররাল কুবুর। দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দেয়। যেমন আগুনের উপরে পানি দিলে আগুন নিভে যায়, ওই রকম দান আল্লাহর রাস্তায় করলে কবরের আযাব ওই রকম আগুনের মতো নিভিয়ে দেয়। এবং কি করে ওই দানকারী ব্যক্তি, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাহ ফি জিল্লি সাদাকাতিহি, এবং এই দানের বরকতে সেই ব্যক্তি কিয়ামতের দিনে তার দানের সাদাকার ছায়া তলে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুতরাং দানের পরিমাণ অনুযায়ী আপনার সেদিন আপনার ছায়ার ব্যবস্থা থাকবে, সেদিন আপনার জায়গার সম্মানিত আসনের জায়গাও থাকবে। এই জন্য যে যত বেশি দান করবে তার তত নাকি মর্যাদা, তত বেশি সে মর্যাদাবান হবে। সুতরাং আসুন, আমি 5টা লোক চাচ্ছি 5000 টাকা করে। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তোমার এক বান্দাকে সেক্রেটারি আব্দুর রশিদ মাদ্রাসা কই মাদ্রাসা সেক্রেটারি আছে? আলহামদুলিল্লাহ। এখন ওনার কি অবস্থা আমি তো ভাই জানি না। যাক, মাদ্রাসা হাউস ঠিক ঠিক আছে, আপনারা রাজি? সেক্রেটারি উনি। আর যদি বলেন যে না, উনি আল্লাহ ওনার যথেষ্ট মাল সম্পদ দিয়েছে, যেহেতু মাদ্রাসার বেহাল অবস্থা, আর একটু যদি বাড়াই দিতে বলেন, যদি দেয় উনি তো দেখ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি 5000 টাকা মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। আল্লাহ, যে নিয়তে দান করেছেন মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে না। আসেন, একজন হলো, আরো 4জন, আসেন, আমি তাড়াতাড়ি শেষ করে দেব। ও গো আল্লাহ মাবুদ মাওলা, আমায় করিও পার। আজকে দান করে আমাকে সেই ফুলসিরাত পার হতে হবে। যান আপনি আমাকে সবকিছু, কবর, হাসর, কিয়ামত এইসব পার হয়ে, ফুলসিরাত পার হয়ে আমাকে জান্নাতে যেতে হবে। এজন্য মোটা অঙ্কের দান আল্লাহর রাস্তায় আমাদের করতে হবে। আসুন, আমি আর 4জন ব্যক্তি চাচ্ছি, একজন হয়েছে। মাদ্রাসার সভাপতি সাহেব, হ্যাঁ মাদ্রাসা সভাপতি আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে এর বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আপনার উপর থেকে আসমানি বালা আসমানে, জমিনে বালা জমিনে দাফন করে দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। জমিরও কিন্তু অনেক মূল্য। আলহামদুলিল্লাহ, উনি জমি দান করেছেন। আজকে মাদ্রাসা মসজিদে জমি দান করার লোক পাওয়া যায় না। অসংখ্য 200-300 বিঘা সম্পত্তি 1 জমি মসজিদে দিতে চায় না। লিল্লাহে তাকবীর। ময়সার আলী ধান ব্যবসায়ী 10,000 টাকা, আমরা চাইছিলাম 5,000, উনি 10,000 টাকা মাদ্রাসার উন্নয়ন কল্পে দিয়েছেন। রব্বুল আলামিন ময়সার ভাইকে দানের ওসিলা করে তার পরিবার থেকে আসমানি বালা আসমানে, জমিনে বালা জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন যে নিয়াতে তিনি দান করেছেন আল্লাহ, তার নিয়াতকে তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। ও গো আল্লাহ মাবুদ মাওলা, আমায় করিও পার। ও গো আল্লাহ মাবুদ মাওলা, আমায় করিও পার। হাসর মিজান ফুলসিরাতে আল্লাহ, হাসর মিজান ফুলসিরাতে আল্লাহ, কেমনে হবরে পার। ও গো আল্লাহ মাবুদ মাওলা, আমায় করিও পার। তাড়াতাড়ি করেন। 2010টা বস্তা দেন, আর এটা আসুকটাতে 5000। 2000 মানে 5000 করে 2জন হলো, 2জন হচ্ছে। আমাদের আরো 3 জনের দরকার। আর কে দিয়েছেন? 2000 করে 10টা বস্তা দেন, তাহলে 10 জন। 2000 করে আপনাদের কাছে আমাদের অনুরোধ, 2000 করে আপনারা অন্তত 10টা বস্তা 10 জন দেন। 2000 টাকা করে। 5000 টাকা না পারেন কে দিবে? একটু আসেন। 2000 এটা কে দিল? এটা হচ্ছে এই যে ধান ব্যবসায়ী গোলা, ধান ব্যবসায়ী আলহাজ গোলা। যাক,
2000 টাকা উনি করেছেন মাদ্রাসার উন্নয়ন কল্পে দান। আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন। যে নিয়তে তিনি দান করেছেন আল্লাহ তার সেই দানকে কবুল ও মঞ্জুর করে নিন। বলি আল্লাহুম্মা আমিন। আসুন একটু তাড়াতাড়ি, প্রধান বক্তা অপেক্ষায় আছে, আমরা ছেড়ে দিব। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কে দিছেন? রফিকুল ইসলাম। হায় আল্লাহ, রফিকুল ইসলাম সার ব্যবসায়ী 5000 টাকা মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। হায় আল্লাহ, দাতার দান কবুল করো, নিরাশ করিও না রব্বুল আলামিন। রফিকুল ভাই যেই নিয়তে দান করেছেন আল্লাহ তার মনের মাকসাদকে পুরা করে দিন। রাশিদুল ইসলাম। আরো কিন্তু 2জন 3জন হয়েছে না? 3জন হইল। 5000 টাকা করে 3জন হয়েছে, আর 2জন। এটা কে দিল? রাশিদুল ইসলাম। আয় আল্লাহ, রাশিদুল ইসলাম আল্লাহর এক বান্দা মাদ্রাসার উন্নয়ন কল্পে 1000 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করো না। মনে করছেন এই দুনিয়ায় বাড়ি গাড়ি অট্টালিকা অনেক করেছি, ব্যাংক ব্যালেন্স আছে, সব মনে হয় ধরে যাবেন, কিছুই সাথে যাবে না। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। প্রভাষক মত্তমন্ডল 1 বস্তা সিমেন্ট। ইমরান প্রফেসর মত্তমন্ডল 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মাদ্রাসায় করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। কি বলছেন? ধান ব্যবসায়ী আশরাফ আলী। ধান ব্যবসায়ী আশরাফ আলী 5000 টাকা দিয়েছেন। 2000 টাকা কারেন্ট হাট, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কারেন্ট হাট মসজিদের সেক্রেটারি 5000 টাকা দিয়েছেন। 3000 টাকা বাকি, 2000 টাকা নগদ। এটা লিখে নেন, লিখে নেন, পরে মনে থাকবে না। 2000 এর একজন আছে হায়দার আলী মত্তমন্ডল। আয় আল্লাহ, হায়দার আলী 2000 টাকা করলেন দান। আল্লাহ যে নিয়াতে দান করলেন তার সেই নিয়াতকে তুমি পুরা করে দাও, আমিন। আব্দুর রহিম মাস্টার। হায় আল্লাহ, আব্দুর রহিম মাস্টার 1000 টাকা করলেন দান। আসুন একটু তাড়াতাড়ি আসুন। যে যত বেশি খালেস নিয়তে দান করবে আল্লাহ তাকে হাসরের ময়দানে তত তাড়াতাড়ি জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। যে যত বখিলতি করবে আল্লাহ তাকে নেকি দিতে বখিলতি করবে। যে যত বেশি উন্মুক্ত দিলে খোলা অন্তরে দান করবে আল্লাহ তাকে তত বেশি ধন দৌলতে বরকত দান করবে। আল্লাহুম্মা আমিন। বলেন সুবহানাল্লাহ। 1500 টাকা রবিউল ইসলাম ধান ব্যবসায়ী 1500 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। 1500 টাকাকে ধান ব্যবসায়ী। আয় আল্লাহ, ধান ব্যবসায়ী এটা কি? এটা হলো এই যে সিটি দিন। আয় আল্লাহ, আমিনুল ইসলাম ভাই ভ্যান ব্যবসায়ী আমিনুল ইসলাম। ভ্যান ব্যবসায়ী, দেখেন ভ্যানের ব্যবসা করে, তারপরেও 1500 টাকা আল্লাহর ঘর মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। মাবুদ, তোমার বান্দারা যে নিয়াতে দান করে তাদের সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আপনারা একটু আমিন বলবেন ভাই, এটা দোয়া করতেছি, এটা দোয়া করতেছি, আমিন বলবেন, একটু আমিন বলবেন। আমিন মানে হলো আল্লাহটা কবুল করুন। ইমরান হাজি হাটখোলা। আয় আল্লাহ, ইমরান হাজি হাটখোলা 2000 টাকা মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করে, নিরাশ করো না। জি, মা বোনদের এখানে চাদর ঢুকতে ছোট বাচ্চা নেই। ওরে সর্বনাশ, মা বোনদের কথা তো ভুলে গেছিলাম। মা বোনেরা আছে আলহামদুলিল্লাহ। মা বোনদের ব্যাপারে আসলে কিছু বলা হলো না। একটা শুধু সঙ্গীত মা বোনদের সম্পর্কে বলবো, মা বোনেরা আপনারা বেশি বেশি করে দান করবেন, কেননা মা বোনেরাই জাহান্নামে বেশি থাকবে। এই জন্য আল্লাহর নবী এটা নিজ চোখে দেখছেন। আল্লাহর নবী বলতেছেন যে আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম যে অধিকাংশ নারী আর নারী আর নারী। এজন্য আল্লাহর নবী উপদেশ দিলেন মা বোনদেরকে যে তোমরা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা বেশি বেশি করে দান করো আল্লাহর রাস্তায়, বেশি বেশি করে দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা বোনদেরকে বলতেন তোমরা দান করো, বেশি বেশি দান করো, মা বোনেরা কি করত? কানের দুল, হাতের বালা, গলার চুড়ি এইরকম তারা আপনার এরকম পাঠিয়ে দিতেন, আল্লাহর নবীর দরবারে পাঠিয়ে দিতেন। এরকম স্তূপ হয়ে যেত মা বোনদের দান দিয়ে। আজকে সেই খাদিজার মতো, সেই আপনার মা ফাতেমার মতো, সেই কুলসুমের মতো, সেই আজকে ওই রকম মা বোন আমরা দেখতে চাই। ওই রকম জয়নবের, আল্লাহর নবীর স্ত্রী জয়নব এত বেশি দান করাকে ভালোবাসতেন। আজকে সেই মা বোন আজকে আমরা দেখতে চাই। আপনারা ওই
বাচ্চাদেরকে পাঠিয়ে দিন মা বোনদের কাছে, অথবা মা বোনদের গেটে দায়িত্বশীল আছে, কাগজ নিয়ে আছে, আপনারা সেখানে দিবেন। মা বোনেরা আপনারা বেশি বেশি করে দান করবেন। মনে করবেন শুধু আমাদের স্বামীরা দান করবে, আমরা করবো না, না, আপনাদেরও করতে হবে। আসাদুজ্জামান হাট খোলা 1500 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করো না। আব্দুল রব সরকার, আর একটু বেশি দরকার ছিল, একটু বাড়াই দিলে ভালো হয়। বিভিন্ন জায়গায় দেয় তো ওইটা আসলে বিষয়টা হচ্ছে কি, ওনারা সব মাহফিলে যান, আমি দেখি কম বেশি সব মাহফিলে ওনাদেরকে দেওয়ার লাগে। আপনি হয়তো ওই যে একটা মাহফিলে আসছেন, এখানে দিলেন, চলে গেলেন, কিন্তু এলাকায় যত মাহফিলে কম বেশি সব জায়গায় যায় বাবাজি, তাই না? এই জন্য ওনারা এইভাবে আর কি একটা ওনাদের বাজেট আছে। ভাঙ্গড়ি ব্যবসায়ী, আয় আল্লাহ শফিকুল ইসলাম ভাঙ্গড়ি ব্যবসায়ী 1000 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করে, নিরাশ করে না। দেখেন কাঁচামালের দোকান করে, আল্লাহ 500 টাকা হালাল ইনকাম থেকে দান করেছেন। আল্লাহর নবী আমজাদ ভাই 500 টাকা দান করেছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 1 টাকা হালাল ইনকাম থেকে দান করে, আল্লাহ ওই দানটাকে গাভীর বাচ্চা, উটের বাচ্চার মতো লালন পালন করতে থাকেন, এক পর্যায়ে উহুদ পাহাড় সম পরিমাণ করে থাকেন। এরপরে বান্দাকে বলেন, আল্লাহ বলেন, বান্দা তুমি এই নেকি নিয়ে জান্নাতে যাও। ওই বান্দা বলে, আল্লাহ আমার সাথে ঠাট্টা করছো, আমি শুধু সামান্য কয় টাকা ওই মাদ্রাসায় দান করেছিলাম, এতগুলো নেকি কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা রে, তুমি যে ওই কারেন্টের হাত দারুল উলুম মাদ্রাসায় 500 টাকায় 1000 দান করেছিলা, ওই দানটাকে আমি গাভীর বাচ্চার মতো লালন পালন করে আজকে উহুদ পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। এই নেকি নিয়ে তুমি আজকে জান্নাতে যাও। সুবহানাল্লাহ, বুখারীর হাদিস, সহিহ হাদিস। আয় আল্লাহ শফিকুল ইসলাম 500 টাকা করলেন দান। আয় আল্লাহ, এটা হচ্ছে আশরাফ আলী 500 টাকা, আশরাফ আলী 1000 টাকা মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আয় আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করেও না। মোকাররম মাস্টার ভাই 500 টাকা আল্লাহর ঘর মাদ্রাসায় করলেন দান। ওসমান আর্মি সাহেব আমার সৈনিক ভাই 1000 টাকা আল্লাহর রাস্তায় করলেন দান। উনি কি আছেন? সৈনিকের এখন মোটামুটি বেতন ভালো, কাজে 1000 টাকা হয় না, অবসর না, অসুস্থ। আল্লাহ ওনাকে হাতে কুল্লিয়া দান করুন, সুস্থতা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই দানের ওসিলা করে তার উপর থেকে যত বালা মুসিবত আল্লাহ দূর করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবু মিল 1 বস্তা চাল, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে না, বলি আল্লাহুম্মা আমিন। এছাড়াও উনি নিয়মিত এই মাদ্রাসার ডোনার, নিয়মিত উনি এই মাদ্রাসায় খাওয়ার জন্য চাল দেন। আপনারা মনে করবেন না শুধু এটাই দিয়েছেন, উনি নিয়মিত করে মাদ্রাসায় চাল দেন। আপনারাও এরকম ডোনার হবেন, 500 টাকা, 1000, 200, 100 টাকা মাসিক ডোনার হবেন। নিয়মিত আমলটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। নাম না জানা, অসুস্থ 500। আয় আল্লাহ, নাম না জানা এটা উত্তম দান। নাম না জানা মহিলা মানুষ, ওনার বাবা এবং মায়ের জন্য মৃত্যুবরণ করেছেন, 500 করে 1000 টাকা দান করেছেন। মা অসুস্থ আর বাবা মৃত্যুবরণ করেছে। এই দানের সওয়াব আল্লাহ তার বাবার কবরে পৌঁছিয়ে দিন। এবং 500 টাকা তার মা দান করেছেন, এই দানের ওসিলা করে তার মাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহর নবীর সাহাবীর কাছে এক ব্যক্তি এসে বললেন, সাইদুল বালাপাড়া 1 বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না, আমিন। শাহিন হুজুর, আয় আল্লাহ শাহিন হুজুর 1 বস্তা সিমেন্ট করেছে দান। আল্লাহ যে নিয়তে দান করেছেন তার নিয়তকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ মতিয়ার নামের 1 বান্দা 500 টাকা করলেন দান। আব্দুর রব মাস্টার 500 টাকা করলেন দান। আয় আল্লাহ তোমার এই বান্দারা কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আল্লাহ তোমার মহব্বতে, তোমার ঘরের মহব্বতে আজকে তোমার বান্দারা বিপুল সংখ্যক দান করতেছে। আল্লাহ যারা যে নিয়াতে দান করতেছে তাদের সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। কি বলেন? তাজমুল আয় আল্লাহ তাজমুল নামের এক বান্দা 1 বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ যে নিয়াতে দান করেছেন সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ আমজাদ 500 টাকা নগদ করলেন দান। আয় আল্লাহ শাহিন দোস 1000 টাকা
আল্লাহ তোমার ঘর মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, ওই সময় আমি আমার মায়ের কাছে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই সময় আমার মায়ের কাছে থাকতাম, হয়তোবা আমার মা কিছু আল্লাহর রাস্তায় দান করার কথা বলতেন। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আমার মায়ের নামে কিছু দান করি, এর সওয়াব কি আমার মা পাবে? আল্লাহর নবী বলেন, জি করো, তোমার এই দানের সওয়াব তোমার মা কবরে পাবে। আল্লাহর নবীর ওই সাহাবী বললেন, ইয়া উপস্থিত সাক্ষী রেখে বললেন, আমি আমার মেখরাব নামক খেজুরের বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার মায়ের জন্য এই হাদিস প্রমাণ করে, কেউ যদি মৃত পিতা মাতার নামে কি করেন, আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সেই সওয়াব তার মৃত পিতা মাতা পাবে, যার নামে দান করবেন সে পাবে। আমাদের এখানে একটা ধান কটা করা দল আছে, ওরা 4 বস্তা সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, দেখেন পরিশ্রম করে হালাল ইনকাম থেকে তারা দিবেন 4 বস্তা সিমেন্ট দিবেন। কয়েকজন একটা ধান কাটার দল, যাদেরকে ফুরিয়াদ দল বলা হয়, তারা দিবেন 500 টাকা। আয় আল্লাহ, রমজানানি নামে তোমার এক বান্দা 500 টাকা করলেন দান। আয় আল্লাহ, জানি না কে নিয়াতে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, সাইমুন কত টাকা? 1000 টাকা। আয় আল্লাহ, সাইমুন 1000 টাকা। তার দাদি অসুস্থ, তার দাদির সুস্থতার দোয়া চেয়ে আপনার আল্লাহর ঘর মাদ্রাসায় দান করেছেন। আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে শিফায়ে কামিলা আজেলা দান করে দেয়। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা আল্লাহ ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বলুন আমিন। আয় আল্লাহ, যে নিয়াতে দান করতেছে মাসুদ অটো ড্রাইভার 500 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। পার্সের দোকান আজহার ভাই 500 টাকা মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আসেন না, 200, 100, 300, 400 যারা এরকম খুচরা দিবেন তারা গামছা ছেড়ে দিচ্ছেন, রেডি আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আপনারা দিয়ে যান। আমরা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আমরা প্রধান বক্তাকে দিয়ে দেব। আয় আল্লাহ, নাম না জানা 1000 টাকা করলেন দান। আল্লাহর নবী বলেছেন, সুজন শীতলপুর 1 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ, সুজন শীতলপুর 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট। 1000 টাকা 1 বস্তা সিমেন্ট করেছেন দান। আয় আল্লাহ, আয় আল্লাহ, যে নিয়াতে দান করেছেন তার সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আসুন তাড়াতাড়ি আসি, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকবো না। এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। এই দুনিয়া মা 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা জরিনা। আয় আল্লাহ, 1 বস্তা সিমেন্ট জরিনা। আয় আল্লাহ, তোমার এক বান্দি 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। সিরাজ 1 বস্তা সিমেন্ট। সিরাজ 1 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ তার দাতার দান কবুল করো, নিরাশ করিও না। রোমান 2 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ, রোমান 2 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মাসুদ সেন্ট্রাল 1 বস্তা সিমেন্ট। সেন্ট্রাল 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ যে নিয়াতে দান করেছেন তার সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আল্লাহ, মাসুদ হুজুর 1 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যেভাবে দান করতেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল ও মঞ্জুর করে নাও। রেজাউল কবিরাজ 500 টাকা। কবিরাজ, ও আমাদের আন্ধারপুর কবিরাজ ভাই না, চিনি তো ভাই। এই এলাকায় আপনি দোকানদারি করেন, এই এলাকায় ব্যবসা করেন। 500 টাকা 500 ও 1 বস্তা সিমেন্ট দিবেন। মারহাবা। এই জন্য তো বলতেছি 500 টাকা হয় না, ওনার কি করে হয়? আপনাদের এলাকায় ব্যবসা করে খায়, আপনাদের এলাকায় চাচ্ছেন দিবে না? রিং সিমেন্টের দোকানদার একরামুল ভাই 500 টাকা করেছেন দান। বাবু 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে নিয়াতে দান করেছে দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। খোকন মাস্টার 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, খোকন মাস্টার 2 বস্তা সিমেন্ট, এগুলা লিখে রাখেন। আল্লাহ যে নিয়াতে দান করছে তাদের সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। তোরা দে রে যাকাত, তোরা দে রে অসর,
তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত তোরা দের যাকাত তোরা দের যাকাত। রফিকুল মাস্টার 2 বস্তা সিমেন্ট মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আসো তাড়াতাড়ি আসো। জি মিঠু গরুর মাংস ব্যবসায়ী মিঠু। মিঠু ভাই এখানে ব্যবসা করে। 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। শাহিন চাচা। আয় আল্লাহ শাহিন ভাই নামে তোমার এক বান্দা 400 টাকা নগদ করলেন দান। আয় আল্লাহ যে নিয়তে দান করেছে তার সেই নিয়তকে তুমি পুরা করে দাও। মিঠু ভাই দেখেন কি বলতেছে। আয় আল্লাহ শামসুর কবিরাজ 100 টাকা করলেন দান। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে নিয়তে দান করতেছে সকলের দানগুলিকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা নামের এক বান্দি 500 টাকা করলেন দান। শামসুর কবিরাজ 1 বস্তা সিমেন্ট 100 টাকা করলেন দান। আয় আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলী 1 বস্তা সিমেন্ট। আব্বাস আলী নামের এক বান্দা 1 বস্তা সিমেন্ট করলেন দান। আচ্ছা আমি দেখলাম না, এটা তো ধানের মৌসুম চলতেছে, এটা কই ধান দেয়? আমি তো বুঝলাম না কিছু। আমি তো আজকে চিন্তা করলাম উঠার আগে যে এখন তো ধানের মৌসুম, ধান দেওয়ার কথা, তো ধান দিচ্ছেন না কেন? আপনাদের যাদের নগদ টাকা নাই আপনারা ধান লিখে দিয়ে যান। 1 মন, আধা মন, 10 সের, 5 সের, 2 মন, যে যা পারেন। এমনকি আপনাদের ওসরের যে ধান আছে যাকাতের ধান, সেটাও আপনারা এখানে দিবেন। ওসরের ধানও মাদ্রাসায় দেওয়া যাবে। ভুট্টু 1 বস্তা সিমেন্ট। ভোলানাথ। আয় আল্লাহ ভুট্টু নামের এক বান্দা ভোলানাথপুর 1 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট করলে লিখে রাখেন ভালো করে। 1 বস্তা সিমেন্ট করলেন দান। দেখেন আসতেছে। আল্লাহ দাতার দান কবুল করো। হামিদুল ভাই 1 বস্তা ভোলানাথপুর 1 বস্তা সিমেন্ট করেছেন দান। আয় আল্লাহ সাজিমউদ্দিন সরকার সর্দার সাজিমউদ্দিন সর্দার 500 টাকা আল্লাহর ঘর মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। মাদ্রাসায় যদি কোরআনের 1টি অক্ষর পড়ে কয় নাকি 10 নাকি, 3 অক্ষর পড়লে 3 10 30 নাকি, এভাবে যত আপনার পড়তে থাকবে বাচ্চারা তত সওয়াব, তত তার আমল নামে নেকি হতে থাকবে। এবং এই মাদ্রাসা যাদের কারণে চলবে, যারা এই মাদ্রাসায় দান করবে তাদের আমল নামাও এই আপনার এই নেকি যেতেই থাকবে। আপনি মরে গেলেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে। আপনি ওই 10 বিঘা সম্পত্তি ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছেন, ছেলে মেয়ে নেশা খেয়ে, ছেলে মেয়ে আপনার অন্যায় পথে বা আপনার ইসলামের পথে না থেকে অন্য পথে সব শেষ করে দিলে কোনো সব আপনি পাবেন না, বরং ওই সন্তানের জন্য জাহান্নামে যেতে হবে। আর মাদ্রাসায় দান করার কারণে মাদ্রাসার বাচ্চারা যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করতে থাকবে ততদিন পর্যন্ত একটা সওয়াবের অংশ ফ্লাক্সিলোটের মাধ্যমে আপনার কবরে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। ও আবু কালাম ভাই কি ব্যাপার, কিছু দিছেন মাদ্রাসায় ভাই? আবু কালাম ভাই দেন, কিছু দিছেন? দেন, শরীক থাকেন, সবাই শরীক থাকবেন, কেউ খালি হাতে যাবেন না। দিছে যেন পরিবারে সবাই নামাজি হয় সেজন্য। আচ্ছা আল্লাহ এই দানের ওসিলা করে তার পরিবারকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। নাম না প্রকাশ করা ইচ্ছুক। আয় আল্লাহ নাম না জানা তোমার এক বান্দা 5 বস্তা সিমেন্ট মাদ্রাসার উন্নয়ন কল্পে করলেন দান। আয় আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। শাহিনুর ইসলাম মায়ের নামে 500 টাকা, মৃত বাবার নামে 1 বস্তা সিমেন্ট করলেন দান। আয় আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। মা বোনেরা আপনারা আপনাদের দান কাটিয়ে দেন, আপনারাও কিন্তু বেশি বেশি দান করবেন। দানের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মা আমিন। মোকলেসার বাসুনিয়া 1 বস্তা সিমেন্ট। মোকলেসার বাসুনিয়া 1 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ যে নিয়াতে দান করেছে সেই নিয়াতকে তোমরা আল্লাহ পুরা করে দাও। মা বোনেরা বেশি বেশি দান করবেন। আজকে মা বোনেরা যেভাবে বেপরদা ভাবে চলাফেরা করতেছে, এভাবে তো জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। বেপরদা ভাবে যে সমস্ত নারীরা রাস্তাঘাটে চলবে তারা থাকবে জাহান্নামে, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ
নাই। আবুল হোসেন এক বস্তা সিমেন্ট। যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং, ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা। বাবু 5 বস্তা সিমেন্ট। ওই যে মিন্টু বাবু, আচ্ছা না বলে মিন্টু বাবু কয় বস্তা? গরুর মাংস ব্যবসায়ী। গরুর মাংস ব্যবসায়ী কয় বস্তা? 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা। লিল্লাহে তাকবীর। গরুর মাংস ব্যবসায়ী মিন্টু ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মাদ্রাসায় করলেন দান। আয় আল্লাহ, দাতার দান কবুল করো, নিরাশ করিও না। মকসিদুল মিস্ত্রি 4 বস্তা সিমেন্ট। মকসিদুল মিস্ত্রি 4 বস্তা সিমেন্ট করলেন দান। আয় আল্লাহ, দাতার দান কবুল করো, নিরাশ করো না। 2 বস্তা পিতার জন্য, 2 বস্তা শ্বশুরের জন্য। আল্লাহ যে যে নিয়তে দান করেছে তাদের দানগুলিকে আল্লাহ তুমি সেইভাবে কবুল ও মঞ্জুর করে নাও। বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা শেষ করে দেব। প্রধান বক্তা এখনই আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। মিস্ত্রি শিয়ার মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ, শিহাব মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার ঘর নির্মাণের উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহ যে নিয়াতে দান করেছে সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। জীবনে করেছি কত ভুল ও প্রভু, জীবনে করেছি কত ভুল, ক্ষমা করো ও গো আল্লাহ, ক্ষমা করো ও গো আল্লাহ, তুমি যে গফুর আল্লাহ। জীবনে করেছি কত ভুল ও প্রভু, জীবনে করেছি কত ভুল। জীবনে আমাদের অনেক ভুল আছে। আর এক নেতা বলতেছে দাঁড়িয়ে, আমি জীবনে কোনো ভুল করি নাই, এই জন্য আমি আল্লাহর কাছে কোনো ক্ষমা চাই নাই। বলেন নাউযুবিল্লাহ। মানুষ মাত্রই ভুল। আল্লাহর নবী বলেছেন আব্দুল আউয়াল 500 টাকা 500 টাকা করলেন দান। তাড়াতাড়ি আসুন, প্রধান বক্তা এসে গেছে, ওনাকে বসে রেখে কথা বলা ঠিক হবে না। আব্দুল ওয়াহেদ গরু ব্যবসা 1 বস্তা সিমেন্ট করেছেন দান। আয় আল্লাহ, দাতার দান কবুল করো, নিরাশ করিও না। প্রধান বক্তা আপনাদের সামনে চলে এসেছেন, আমি এখনই শেষ করে দিব। শেষ করে দিব। ডক্টর ওয়াসিম, ডাক্তার আসগার আলী হাসপাতালের পরিচালক। আসগার আলী হাসপাতাল যেটা ঘুঘুরাতলী চিরিবন্দরে, সেই ওইটার প্রতিষ্ঠাতা এবং ডাক্তার আসগার আলী হাসপাতালের প্রতিষ্ঠাতা, ওনারা পরিচালক। কি নাম? ডাক্তার ওয়াসিম। 10 বস্তা। ওনার কাছে আরো নেওয়ার দরকার ছিল, আর এর আগেও দিছে, আরো দিবে। 10 বস্তা সিমেন্ট এর আগেও 20 বস্তা দিয়েছেন। আপনারা যারা এই দান করতেছে সকলের জন্য খালেস দিলে অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই দানগুলিকে কবুল ও মঞ্জুর করে নেয় এবং তাদের দিলটাকে আরো যাতে নরম করে দিয়ে এই মাদ্রাসার প্রতি তাদের দিলটাকে যেন মুহতাজ করে দেয়, নরম করে দেয়, যেন তারা তাদের ধন সম্পদে আরো আল্লাহ বারাকা দান করেন এবং সেই বারাকা থেকে, সেই ধন সম্পদ থেকে আরো যাতে তারা এই মাদ্রাসায় বেহিসাব দান করতে পারেন। আল্লাহ যেন তাদেরকে সেই মাকসাদ তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এতক্ষণ যাবত যেভাবে দান করলেন, আল্লাহ তুমি সকলের দানগুলিকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আব্দুল মান্নান চাপাইল মাহাদানি 1000 টাকা করলেন দান। আয় আল্লাহ, দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আব্দুল মজিদ 500 টাকা।
কনফেকশনারি মহসিন 1000 টাকা, কনফেকশনারি মহসিন 1000 টাকা, কিন্তু 20,000 30,000 50,000 টাকা লোক পাইলাম না। অথচ এই জায়গায় কিন্তু অনেক বড় বড় লোক আছে, কিন্তু এরকম দানবীর পাওয়া গেল না। নিজেদের প্রতিষ্ঠানে যদি না করেন তার কোথায় করবেন? এটা নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের পরিবারের লোককে দান করলে ডবল সওয়াব। কি সওয়াব? পরিবারের লোককে যদি সাদাকা করেন ডাবল সওয়াব, নিজের প্রতিষ্ঠানে যদি দান করেন ডবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য নিজের প্রতিষ্ঠানে আপনারা বেশি বেশি করে দান করবেন। বাইরের মানুষ যেটা দিবে দিবে, কিন্তু নিজের এলাকার মানুষ এলাকার প্রতিষ্ঠানে বেশি বেশি করে দান করবেন। আব্দুল মজিদ আবুল হোসেন 500 টাকা করেছেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ যাবেন না। আমার বন্ধুবর মিকাইল মাজহারি সুদূর মালদা থেকে এসেছেন। আমিও এবার ইন্ডিয়া গিয়েছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে 15, 16, 17 দিনের সফর ছিল আমার। সেই ইন্ডিয়া সফর করে আমিও এসেছি। সেই সুবাদে সেই ভাইদের সাথে আমার পরিচয়, সেই পরিচয় থেকে আজকে তারা বাংলাদেশে আমার পরিচয় অনেক, প্রায় 4 থেকে 5 জন ইন্ডিয়ান মেহমান আমার পরিচয় বাংলাদেশে তারা আসে এবং যায়, আসতেছেন যাইতেছেন। আগামী মাসে এক মেহমান আসবেন, এরপরে এভাবে আসতে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তাদের ডাকে সেখানে যাই। আল্লাহ আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ যাবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করবেন আপনাদের সামনে। শেষ পর্যন্ত আলোচনা না শুনে কেউ যাবেন না। পরে যারা দিবেন প্রধান বক্তার হাতে। আপনারা অনেকে মনে করতেছেন শরীফ ভাতিজা 5 বস্তা সিমেন্ট মাহাদানি থেকে। আল্লাহ দাতার দান কবুল করো। আল্লাহ যে নিয়তে দান করেছেন দানকে কবুল ও মঞ্জুর করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আরিফ ভাতিজা 5 বস্তা সিমেন্ট, আশরাফুল 2 বস্তা সিমেন্ট। আল্লাহ যে নিয়তে দান করতেছে সেই দানগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আমিন বলবেন, অন্তত আমিন বলবেন। আমিন বলে যে দোয়াটা করবেন, কবুল হলে এখান থেকে আপনি দান না করলে আপনি সওয়াব পাবেন আপনার আমলে। কারণ সারা বিশ্বের মুমিনদের জন্য আপনি দোয়া করলে সারা বিশ্বের মুমিনদের পক্ষ থেকে আপনি কিছু হাদিয়া, আপনি কিছু নেকি আপনার আমলনামায় যোগ হবে। এজন্য যখন দোয়া করবেন সারা বিশ্বের মুমিন মুসলমানদের জন্য দোয়া করবেন, এবং আমিন এটা হচ্ছে দোয়া। এজন্য আমিন বলবেন। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা করেছেন দান। হ্যাঁ, এখনো অনেক ভাই আসে নাই। তারা অনেকে মনে করতেছে যে আমি প্রধান বক্তার হাতে দিব, উনি তো আমাদের থানার লোক, আর প্রধান বক্তা সেই অনেক দূর থেকে এসেছে, মুসাফির মানুষ। অনেকে আছে যে না, আমি প্রধান বক্তার হাতে দিয়ে আমি ওনার কাছ থেকে দোয়া নেবো। অসুবিধা নাই, আমার পরে প্রধান বক্তার হাতে আপনারা যে যতটুকু পারেন আপনারা দিয়ে, কেউ আপনারা খালি হাতে যাবেন না। এলাকার কেউ আপনারা খালি হাতে থাকবেন না। আব্দুল ওয়াজেদ 500 বাবার নামে, 500 শ্বশুরের নামে। আব্দুল ওয়াহেদ বাবার নামে 500, আব্দুল ওয়াজেদ বাবার নামে 500, শ্বশুরের নামে 500। মাশাআল্লাহ, দেখছেন বাবা এবং শ্বশুর সমান অধিকার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে এরকম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামড়ের ব্যথা ধরে গেছে, অনেক নিচা, নিচার কারণে। সেই সঙ্গে আপনাদের জন্য দোয়া করি। আপনারা অনেকেই দান করেছেন আমাদের মাদ্রাসার জন্য। আপনাদের জানানো হয়েছে যে আমাদের মাদ্রাসার পরিস্থিতি কি। আপনাদের দান দিয়ে কিন্তু সুন্দর একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সুন্দর টয়লেট এবং গোসলখানা না থাকার কারণে এবং আমাদের না থাকার কারণে অনেকে আমাদের